চিকিৎসকদের নিয়ে কটূক্তি, হামলা এবং স্বাস্থ্য খাতকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। আজ জাতীয় জাদুঘরের সামনে সর্বস্তরের চিকিৎসকবৃন্দ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকরা। বক্তারা বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি এবং হামলার ঘটনা শুধু চিকিৎসক সমাজের জন্য নয়, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হুমকি। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, কর্মপরিবেশ সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সুরক্ষিত রাখতে চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় তাদের স্বাস্থ্য খাতের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। কিছুদিন আগে সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে বিশ্বতাপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা চিকিৎসক হিসেবে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। সবাই আমরা আসলে রাস্তায় নেমেছি, রাস্তায় নামার তো আমাদের কথা ছিল না, কিন্তু এমন ভাবে আমাদেরকে ডিগ্রেডেড করা হয়েছে। সাংবাদিক মাসুদ কামাল, তার বিচার করা হোক, কিভাবে আইনের প্রক্রিয়া তার বিচার হতে পারে, সেই মানহানির মামলা আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা করব এবং আমরা আশা করছি সরকারও এ ব্যাপারে ব্যবস্থা নিবে। কামাল ব্যক্তিগতভাবে যে কথাটি বলেছেন, কুরুচিপূর্ণ আচরণ করেছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আমাদের চিকিৎসা সমাজের বিরুদ্ধে বহুদিনের একটা ষড়যন্ত্রের অংশ এবং সেটা দিনে দিনে আমরা দেখতেছি যে বিভিন্ন সময় হাসপাতালে ভাঙচুর, ডাক্তারদের নাজেহাল, ডাক্তারদেরকে মারধর করা এবং ডাকাত চোর বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য চলছে। ডাক্তাররা মানুষকে যদি সেবা না দিত, করোনার সময় কত শত চিকিৎসক নিজের জীবন করে, আমাদের এখানে স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিক ভাই আছেন, উনি নিজে কত শত মানুষের সেবা দিয়েছেন।